আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরও একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। ইসা মাছ নিলাম, এখন দেখি আবার আইছি। গরম পানি একটা সময় আইছিল না, একটা ঠান্ডা পানি আইব, এখন ঘন্টা হইব মনে হয় কোনো খাম করছে পানি তেল লাগি। ইসা মাছ ভিজাইলাম আর ইসা মাছ দিয়ে লতা দি আর মুখি দিয়ে মিক্স করে রান বাক্কা কদিন আগে আনছিলাম আর কিন্তু মুখি ইসা মিক্স করিয়া এখানো আর কি রান ভালো লাগে, ভালো লাগে। আর রান্না আর রান্না একটা থেকে আরেকটা রেডি হয়ে যায়। ওই আই যখন রান্ধিলাই ইসা ভিজাইলাম, এরপরে লতা সিদ্ধ করতাম সামান্য আর কি পাক পানি দিন, বেশি নাই, পাক পানি ভালো গিয়া। আর ইসা লতা মুখি এখানে করিয়া ফিশও করতে মারতাম পারি, সিয়ন না ফিশ দেওয়ারও হেদিক বাজা লাগে, এরপরে গছা বাছিয়া তো দেওয়া লাগে। এখন আমি কিতা করলাম সিদ্ধ বয়াই যাই, লতা মুখির পাক পানি ফেলাই দিছি, 2-3 মিনিট আমি সিদ্ধ করে লইছি, করিয়া সিলিন্ডারে রাখছি। লতা পানি আজ আমি আমার বাবার বাড়ি আর কি গ্রামের একটা মসজিদ আপনারা লগে শেয়ার করবো, তো আপনারা দেখবা ইনশাআল্লাহ। খুব সুন্দর মসজিদ, অলমোস্ট কাম শেষ হয়ে গেছে, সামান্য কাম রয়েছে রেখে আপনার। তো 1000 মানুষ এই মসজিদে নামাজ পড়তে পারবা। তো আমার বাইরে বসলাম বলে ইয়ে করিস, আমার এই মসজিদ একটা ভিডিও করিয়া দিস, আমার দর্শকের লোকও আমি শেয়ার করবো। খুব নাই সুন্দর একটা আল্লাহর গোর মসজিদ, ওই আপনারাও দেখবা, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। মসজিদটা দেখবা। আর আমি কিছু আর কি আল্লাহর গোর মসজিদও পয়সা দিছিলাম, তো আমার বইনেও দিছিলাম। এই বইনেও আপনারা চিনুন, তাই মাতিছেন আরও দিন আপনার লগে, তো তাইও দিছুন পয়সা, আমিও দিছি হাটাইয়া। আমার বাইরে তো খালি তো শুক্রবার নাইনি ফ্রাইডে মসজিদর মা পরে পয়সা মানে যারা কি মসজিদর দিও আসেন মুতল্লি আছেন তারা তো পয়সা আগুন পৌঁছাইব আমার বাইরে ইনশাআল্লাহ। আর মসজিদও ভিডিও করিয়া দিছে, আমার খুব ভালো লাগছে মসজিদ দেখিয়া। আপনার আরও ভালো লাগবো ইনশাআল্লাহ, দেখবা মসজিদ না একটা মসজিদ। আর হিসাবিও ভিডিও রেন্ডে দিয়ে আমি দিমু, তো দেখবা না। আমার বাইরে মাতিয়াও দিছে ইনশাআল্লাহ, রাস্তা মসজিদ ঘুরাইয়া দেখাইছে। 1000 মানুষের নামাজ পড়তে পারবা এই মসজিদ। এই মসজিদ আমরা পড়ছি ছোটো খালো, কারণ আগে ফুরু আছিল মসজিদ, আর ওখানে ফুরু মসজিদ কি বাঙ্গিয়া, ছোটো মসজিদ যে বাঙ্গিয়া এখন বড় করি মসজিদ বানাইটা। কাম শেষও খালি সামান্য রয়েছে, স্টাইল লাগতো মনে হয়। আর তোরা কাম রয়েছে, তখন কাম রয়েছে আমার বাইরে শেয়ার করছে, ভিডিও দেখতে পারবা। আর এই মসজিদে একটা ইউনিভার্সিটি আছে, কিতা লাগে আমরা পড়ছি সরু খালবা, আমরা ভাই বোন হলটিয়ে পড়ছি, গেছি মসজিদও দেখিয়া খুব মায়া লাগছে মসজিদটারে ইনশাআল্লাহ। তো বিজোক ইসা বিজোক, এরপরে মাছও আরও রান্তাম পারি। আজ রান্তাম নি সবদা মাছ কইলাম আছে তো বড় বড় রাঁধছিলাম টমাটো দিয়া সাবদা মাছ ভিজাইছি না রয়েছে বা সপ্তাহে বড়া করিয়া টমাটো দিয়া আর সাবদা মাছ পুনা করি ডিম বড়ি গেছে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, দেখতে থাকুক। তো আমি এখন সবটা রেডি হয়ে লইছি, বয়াই দিম একটাত বয়াইম। এখন আমি সাবদা মাছও কাটিয়া রেডি হয়ে লইছি, তো বয়াই দিই। এখন অনিয়ন দিলাই বিসমিল্লাহ। গার্লিক দিই, আমার পেয়েছে একটা শেষ হয়ে গেছে, 5টা গার্লিক দিলাই। ধরলাম ভাইয়া দিয়ে নিলে বেশি হয়ে গেছি না, মাছটাই কম, 4টা না 8টা মাছ। আর লতা লাগিয়ে আমি এখন ফুচকিতে চাকিয়া আর চাকি দিয়েছি একটা। তখন আমি মশলা অনিয়ন পেঁয়াজ রাখি, পেঁয়াজ আর অনিয়ন গার্লিক দিলাইনি।
দিলাম গার্লিক, দিলাম বিসমিল্লাহ, দিলাম সল্ট, একটু চামচ এখন আমি আমার উপরে তো দ্বীপ একটা, তো দ্বীপও গেছি আমি কি জানতাম, অফিস রাখি দিছিলাম, তলর দ্বীপের জায়গা নাই, ওই উপরে রাখি দিয়েছিলাম, কোনো বলো কান্তাম গেছিলাম, গিয়া দুটি গজারও সুটকি আমি ফাউরি দিয়েছি দ্বীপও যেন, মাথাটো নাই গজারও সুটকি যেন আছে বলে, গিয়া দেখি যাবে গজারও সুটকি, তখন কি আমি সামান্য বিজাইছি আমি এখন বুনমুনি, বাক্কা দিনের মাঝে বুনছি না গজারও সুটকি, লাগে চূড়া বিজাইছি, আমরা দুইজন মানুষে খাইও, তিনজনে, আমি আমার বড় বউ আর আমার হাজবেন্ডকে, লাগে সমাইয়া ফুটো হান্দি মশলা মশলা করিয়া বুনমু, ভালো লাগে একটা, আর লতার লাগে ইচ্ছা রেডি করে রাখছি, লতা মুখে রেডি করছি, এখন আমি দিলাই মশলা, মিষ্টি পাউডার দিলাম, চিনি দিলাম, টমেটো পাউডার দিলাম, ফিশের তোমারে আমি হরি ফেলাইয়া ক্লিন করিয়া দইয়া আর ওটা দিলাই মতো, যে সময় মানে খসে দিই বাকি ফিশ তুলিয়া বনলেস করিয়া আর বাজা খালি ফিশ লতাকে ধরলেই, ফিশ না দিলে মজা হয় না, ফিশ আর লতা একলগে দিয়া রাঁধলে খুব ভালো লাগে। আর এবার আমার অনিয়ন কষো, অনিয়ন কষিয়ে আনলে মশলা মাছ এটা করবে ইনশাল্লাহ, দেখতে তাহলে আর অনিয়ন কষি গেছে, তখন আমি মশলা এটা করলেই করিয়েন্ডার পাউডার দিলাম, কারি পাউডার, চিলি পাউডার, মারিচ পাউডার, এখন হলাই দিচ্ছিলাম, টমাটো ধরলাই, টমাটো পিস বাড়াইয়া মশলা কষি রইব, টমাটো কষি রইব, তারপরে পিসে ঢালব, ধনিয়া পাতা খুশি হয়ে গেছে, আমার ঘরে ধনিয়া পাতায় বেশি লাস্টিং করে না, এটা লাগি বেশি রান্না তো 2 আটি 3 আটি আনলেও একদিন বাদে শেষ হয়ে যায়। সেইটা আমি ফ্রিজিও করে দিয়েছিলাম, ফ্রিজ দিয়েছিলাম দিয়ে তোমার বসা বাসি এনে কষি গেলে বসা বাসিয়া পরে লাভাইবার 2-3 মিনিট আগে করবো। আর এবার আমার মশলাও কষুক, টমাটো সস এরপরে ফিশে ঢেলে, মশলা কষি গেছে, এখন আমি ফিশে ঢেললেই আজ মাছ ভাবিছি না, আমার হাজবেন্ডকে কই আজকে ভাবিও না, আমি ওলা কাঁচা রাঁধবো। চিকেন একটা গরম করতাম, খাইলেও চিকেন দিই,
আর কোনো জুলে বসতাম না, যে টমাটোর যে জুস বাড়িয়েছে ওটা আর ফিসটা কিছু ভানি বাড়িব ফিস ওখান চিনলই বলবেস করলই হিসাব আছে আর কি। ইচ্ছা আমি দইয়া রেডি করে রাখছিলাম, ইচ্ছা কোনোখানে এটা হইলই বিসমিল্লাহ। আর 7 মিনিট হলা ইচ্ছা খসি যাওক, লাল হয়ে যাওক, এরপরে লতা আর মুখি এটা হইলই নারিটা তো খসি ফিস ইচ্ছাও খসি গেছে। এখন আমি লতা আর মুখি এটা হইলই বিসমিল্লাহ। মুখি কম, লতা বেশি, মুখি 1 প্যাকেট আর লতা হইল 3 প্যাকেট। মুখে মিক্স করিয়া লতা ভালো লাগে খাইতে। আর আমি যেলা করি ফিস এড করি ইসার লগে, আর স্কুল ইসা ওইগুলো বড় সাইয়া ইসা খুব মজা লাগে। ওলা ফিস এড করি খাইয়া যখন জানে হবে। আমার এক বইন কমেন্ট করছেন তাই খুব ব্যস্ত, তার মাঝে আমার ভিডিও দেখুন, আমার ভিডিও ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাছ বইনরা দেখবাই। আমার আত্মীয় স্বজন এরপরে বন্ধু বান্ধব সব দেখবা, দেখবা লাগে ভিডিওটা, পুরা ভিডিও দেখবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ। আমি দোয়া করি আমার বোনের লাগে, আমার লাগেও দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ সুস্থ রাখতা সবরে, সুস্থতা হইব সব থাকি আল্লাহ নিয়ামত। কষো কেবলা মুখি লতা ঢোল দিলাম, ইসে ঢোল দিলাম, এখন খালি এডোখর মু ফিস বাছিয়া নারিবাই তো ফিস কষে উল্টাইয়া বদিছি না। আমার ইয়ে হইল লইছি কিতা গোসা বাছি লইছি মাছর, এখন আমি লতা ট্রেড হইল লইম বিসমিল্লাহ। মজার একটা কারি দিছে, লতা মুখি ইসা মাছ। এবার শুকনা থাকবা কি ড্রাই থাকবো, লতা তো ড্রাই থাকো তো খাইতে মজা লাগে। আর বাফরের দিন তো আরও মজা লাগে, যে সময় ফুড়া ফুড়ো হয়ে যায় গরম করিয়া। যে খালি আমি শুটকির পানি এড করছিলাম, আর কোনো পানি এড করছিলাম। নাগা দুটা দিলাম মানে খাটিয়া, বাট আমার বউয়ে খাইতা না, বড় বউয়ে ওর লাগে আর দিয়ার না লাগা। ইয়ার আমি চিলি একবারে কমাই দিয়েছি, জাল দেই না কারে ও বেটি লাগিয়া আমার বউ লাগি। ইয়ালো ইয়ালো কালার হয়ে গেছে, একবারে কমাইয়া দিছি 1 চামচ। এখন কচক ফিশও এড করে লইছি, আর কিছু দিবার নাই। আর আমার পাবদা মাছের কারি হয়ে গেছে, গুনা মজা হয়েছে। আমি সামান্য লবণ টেস্ট করছিলাম। তো ঠিক আছে ইনশাআল্লাহ, দেখতে থাকো। এখন খালি রয়েছে আমি কিতা করতাম, আরও শুটকি একটা রাঁধতাম, তো সেই শেষ করে রান্না ইচ্ছা হয়ে গেছি। আরও 5-7 মিনিট পরে আমি কথা করে লাগবো। পাবদা মাছ হয়ে গেছি, টমাটো দিয়া পাবদা মাছ খুব মজা হয়েছে।
লতা আমি বাজারের শুটকি যে বনবো আমি বয়াই দিছিলাম অনিয়ন আর গার্লিক দিয়া শুটকিও খুব নাইস করে সুন্দর করে দইয়া রাখছি তখন মশলা এড করলে পেঁয়াজ পচি গেছে মারিচ পাউডার মিষ্টারি পাউডার চিলি পাউডার কোরিয়ান্ডার পাউডার মশলা কষি যাক তারপরে পেঁয়াজ আর ওরা সস তারপরে শুকিয়ে ঢোকর আর এবার লোটারতে কুকার অফ করে দিয়েছি খুব মজা আসছে টাকা দিয়েছি আর মুখিও খুব নাইসে গ্যাস সফট হয়েছে মশলা কষি গেছে এখন আমি শুকিয়ে ঢোল দিইনি বিসমিল্লাহ বেশ করে কষাইতাম দুটো লাগে শুটকিরে বেশ করে কষানি লাগে কষো ডাকিয়া দিলেই আমার গোজারও শুটকি বোনা হয়ে গেছে আরও 2-3 মিনিট থাকবো কুকারও দিচ্ছি তুমি জুল এটা করছি না জুলের পারে বোনা রাখছি এলা বোনা খাইতে এক মজা আর যদি পানি এটা করলে তরকারি কিছু বেমজা হয়ে যায় তো ঠিক আছে ইনশাল্লাহ যত ভিডিও মতো কিছু লম্বা হয়ে গেছে আমি বাংলাদেশের জন্য মসজিদ আউনো আমি এটা করবো ভিডিও দেখবা ইনশাল্লাহ পুরা ভিডিওটা দেখবা প্রত্যেক ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও ইনশাল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা দোয়া শেয়ার করবা ভালো থাকুকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিতা করা সকল বালা আছো ইনশাআল্লাহ আমিও বালা আছি আপনারা দোয়ায় তো আজকে আপনারা মাঝে নয় একটা ভিডিও লইয়া আইলাম একটা মসজিদের ভিডিও এটা হইল যে আমরা গাঁওর মসজিদের ভিডিও তো অনেক সুন্দর একটা মসজিদ আপনারা সকলে দেখবা ইনশাআল্লাহ আপনারা কাছে বালা লাগবো মসজিদটা অনেক বড় প্রায় 1000 মানুষের নমাজ পড়ার সুযোগ পাইবা একলগে আর মসজিদটা নির্মাণ করা ওর সকলের সহযোগিতার মাধ্যমে এখানে ধনী গরিব সব সমান কেউ 10 টাকা কেউ 100 টাকা কেউ 1 লাখ টাকা কেউ 2 লাখ টাকা ওলা দিয়ে এই মসজিদটা নির্মাণ করা ওর তো মসজিদের কামটা মোটামুটি শেষ হওয়ার পথে ও দেখুকা এই যে সামন সাইডে গেট একটা গেটর ও সাইডে দিয়ে দেওয়ার গ্লাস এইগুলা গ্লাস লাগানোর বাকি রয়েছে এরপরে টাইলস বাকি রয়েছে ফাঁকার কাম মোটামুটি শেষ হওয়ার পথে শেষ হয়ে গেছে বলতে সারে আর ও যে টাইলসের কাম এরপরে ও গ্লাস এইগুলা বাকি রয়েছে তো ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় শেষ হইব আপনারা দোয়া করবা আর আপনারা তো জানোই মসজিদের কাম কোনো জায়গা তো আঁকতে না একে অন্যের সহযোগিতা এটা শেষ হয়ে যায় আর আল্লাহর বাস্তে কেউ
দিতেও মানে পিছপা হয় না, সবেও চাইন যে আল্লাহর বাস্তে কেউ 10 টাকা, কেউ 1 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা দিয়ে সাহায্য করতা। তো ওভাবে মসজিদের কাম শেষ হওয়ার পথে আছে, আপনারা দোয়া করবা। আর খুব সুন্দর একটা মসজিদ ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেলে আপনারা আমি দেখাইমু, আপনারা দেখবা। কামটাও খুব ফিনিশিং কাম ওর, খুব সুন্দর একটা ডিজাইন। তো কমপ্লিট হয়েছে না বিদায় আমি পুরাটা আপনারা মাঝে তুলিয়ে ধরতাম পারছি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে হয়তো 2-4 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাব। হইলে আপনারা আমি দেখাইমু মসজিদের কমপ্লিট কামটা কিভাবে হয়েছে, কত সুন্দর হয়েছে, আপনারা দেখবা। আর আপনারা দোয়া করবা যে যতটুকু কাম বাকি রয়েছে ওগুলা সকলের সহযোগিতা শেষ হইতো ওদকা। আর গ্লাসগুলোও খুব বড় বড় গ্লাস, যেহেতু মসজিদের গ্লাস প্রায় বড় বড় গ্লাস থাকে আপনারা জানোই। পরবর্তীতে যেহেতু এসি লাগানি হইব এর জন্য ইয়াকিলে এই গ্লাসগুলা লাগানি ওর। অনেক সুন্দর একটা মসজিদ। ওদকা মসজিদের মেইন গেট একটা, ও গেট দিয়া মসজিদে প্রবেশ করবা। ও দেখানি মসজিদের ভিতর অনেক বড় ভিতর, অনেক বড় ভিতর মসজিদর। আমরা পুরানার যে মসজিদ আছে আপনারা কইতে পারেন বলে পুরানা মসজিদ একটা বানানি হয়, এখানে পুরানা মসজিদ আমরা জায়গা হয় না, মসজিদটা হয়ে গেছে ছোটো। এই জন্য আমরা গ্রামবাসী উদ্যোগে, এরপরে লন্ডন যারা থাকেন, লন্ডন আমেরিকা মিডিল ইস্ট যে যেখানে থাকেন সবেও সহযোগিতা করিয়া ও মসজিদটা নয়া করিয়া নির্মাণ করা হয়। কারণ এই মসজিদে আমরা জায়গা হয় না, শুক্রবার হইয়া আনলে মনে করো বাইরে ও ভিতরে কোনো সব জায়গাতে অনেক মানুষ খাড়ানি লাগে, নমাজের অপেক্ষা করা লাগে, কিন্তু জায়গা হয় না। এর লাগি অকলে মিলিয়া মসজিদটা বড় করে বানানিও রাখি। তো আপনারা দোয়া করবা ও দোকা মসজিদের ভিতর আপনারা আমি দেখাইয়ার, আপনারা দেখরা খুব সুন্দর একটা মসজিদ কমপ্লিট হইয়া আনলে আরো সুন্দর লাগবো। ও তো আধা সাদা খাম রয়ে গেছে, এর লাগি হয়তো অত সুন্দর লাগেন না, কিন্তু মসজিদের ডিজাইনটাও খুব সুন্দর আর খোলামেলা অনেক বড়। তো আপনারা দেখতে থাকুক, আপনারা আমি দেখাই আপনারা হাঁটি হাঁটি আপনারা দেখুক, আপনারা ভালো লাগবে ইনশাআল্লাহ। ও দৌকা ও সাইডে অজুখানা, ও সামনে দেখরা যে অজুখানা, এখানে অজু পড়ার জায়গা। বাইর সাইডে অজু পড়িয়া ভিতরে ঢুকবা কিলোলা সিস্টেম রাখা হয়েছে। ও দৌকা বাইর সাইডে লিখে অজুখানা, অজু পড়ার জায়গা। আপনারা দেখুকা। ও ওখানে হইলে মসজিদের মানে সামন সাইড, যেখানে মেসাবে কাড়াইয়া খুতপা দিবা, মানে নমাজ পড়াইবা হুজুরে যে জায়গা ও জায়গা। ও দৌকা মসজিদটা অনেক সুন্দর, লগে থাকুকা আমি দেখাই আপনারা হাঁটি হাঁটি দেখলে আপনারা বুঝতে পারবা। ও হইল গিয়ে আর একটা গেট, এটা হইল গিয়ে আপনার মেইন গেট নাই, আউটসাইডে এটা রাখা হয়েছে। যদি কোনো ঝামেলা হয় মানে ঢুকার সময় মানুষ বেশি হইলে ও গেটে দিয়ে ঢুকতে পারবা, ইয়া বাড়িয়ে যাইতে পারবা। ও সিস্টেম রাখা হয়েছে। মসজিদে মোট 3টা গেট, একটা বাম সাইডে, একটা ডাইন সাইডে, আর একটা তো আপনারা দেখাইলাম মেইন গেট। তো আপনারা দেখুকা আমি দেখাই। ও তো ওকা মসজিদের ডিজাইন, ও গইল গিয়া মিনার, মসজিদের মেইন মিনার যে একটা। ও তো গাই গইল গিয়ে আপনারা কইতাম যে আউটসাইডে গেট যে একটা, কিন্তু মেইন গেট না, মেইন গেট আপনারা আগে দেখাইছি। গইল গিয়া মসজিদের দক্ষিণ সাইডের গেট। সমান ডিজাইন, চতুর্দিকে সমান ডিজাইন, সমান গ্লাস লাগবো চতুর্দিকে। ও দৌকা মিনারও নিচেও গ্লাস আছে, গ্লাসও সিস্টেম। তো এক কথায় অসাধারণ একটা মসজিদ, খুব সুন্দর। ও আমি যাই এখন উপরে আপনারা দেখাই, উপরে দোকা আমি সিঁড়ি মুখা যাই আর গইলে মসজিদের সিঁড়ি উপরে উঠার সিঁড়ি আঁকে। ও আমি উপরে যাইয়া আপনারা উপর গেলাও দেখাইমু।
ওই লগে মসজিদের উপর সাইডও দৌকা গম্বুজ মসজিদের ঠিক মিডিলে ঠিক মাঝখানো এই গম্বুজ ও দৌকা এটা হইলে মসজিদের উপর আর এগুলো লগে মিনার মসজিদের মিনার এগুলো আমি দুতলা থেকে দেখাই আর আপনার আরে ওই লগে মসজিদের মিনার। তো আজ আপনারা একটা মসজিদ দেখাইলাম। তো ইনশাআল্লাহ আপনারা কাছে ভালো লাগবো। মসজিদ কার না ভালো লাগে, সবার মসজিদ দেখতে ভালো লাগে। তো মসজিদের লাগে আপনারা দোয়া করবা যেন আমরা মসজিদটা কমপ্লিট হয়। আর ইনশাআল্লাহ মসজিদ পুরো ইয়ারলে আপনারা আমি পুরাটা দেখাইম ইনশাআল্লাহ আপনারা দেখবা। আর এই পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আর আমার লাগি দোয়া করবা আপনারা, আমিও আপনারা লাগি দোয়া করব। আজকে ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।